পুরো ভিডিওটা দেখো, একদম না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, দেখো আমরা যখন ইংলিশে কোনো কিছু করতে পারি ইউজ করি, যেমন যেতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি, লিখতে পারি, দৌড়াতে পারি, কোনো কিছু কাজ করতে পারি, তখন আমরা কি ইউজ করি? ক্যান। কেমন? যেমন হয়তো বললাম আমরা যে আমি কাজটা করতে পারি, অথবা তুমি কাজটা করতে পারো, অথবা সে কাজটা করতে পারে, এটাকে আমরা ক্যান দিয়ে ইউজ করতে পারি। অথবা আরেকটা হয় এবেল টু। এবেল টু ইউজ করে আমরা কোনো কিছু কাজ করতে পারাকে বোঝাতে পারি। যেমন যেমন বললাম যে আমি কাজটা করতে পারি, এটাকে আমি হয় বলতে পারি আই ক্যান ডু দি ওয়ার্ক, অথবা আদার ওয়েতে কি বলতে পারি, আই এম এবেল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এবেল টু মানেও করতে পারা, আবার ক্যান মানেও করতে পারা। এবেল টু ইউজটা কেন করাচ্ছি আমি একটু পরে বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। দেখো আমি বললাম একটু আগে, যখন আমি কোনো কিছু করতে পারি বা কেউ কোনো কিছু করতে পারে বোঝানো হয় ইংলিশে, তখন আমরা কি ইউজ করি? ক্যান ইউজ করি। কিন্তু যদি আমি এমনি বলি যে আমি গাড়ি চালাতে পারছি, আমি ইংরেজি শিখতে পারছি, অথবা আমি ইংরেজি শিখতে পেরেছি, অথবা আমি সেখানে যেতে পেরেছি, মানে পারির জায়গায় যদি পারছি বা পেরেছি বলি, তাহলে ইংলিশে কীরকম হবে সেটাই জানো? চলো আজকে তোমাদের এটা ক্লিয়ার করে দিই যে কীভাবে যখন আমরা কোনো কিছু করতে পারছি অথবা করতে পেরেছি, বাংলায় যখন বলি সেটাকে ইংলিশে আমরা কীভাবে ট্রান্সলেট করব। ঠিক আছে, আচ্ছা তার আগে আমি বলে দিই পুরো ভিডিওটা দেখবে, আর বন্ধু বান্ধবদের মধ্যে, ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এটা অনেকেই শিখতে পারে। ঠিক আছে, তোমাদের সাথে যাতে সবাই শিখতে পারে সেই নিয়ে অবশ্যই শেয়ার করবে, এবং ভিডিওটা থেকে কতটা কিছু শিখতে পারলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। দেখো চলে আসে এবার মেন টপিকে। যখন আমরা কোনো কিছু করতে পারি, যেতে পারি, লিখতে পারি, অর্থাৎ ক্রিয়া শেষে তে পারি, ক্রিয়া শেষে কি থাকবে? তে, তার সাথে পারি। যেমন আমি যেতে যেতে পারি, আমি লিখতে পারি, আমি পড়তে পারি, আমি দৌড়াতে পারি, আমি গাড়ি চালাতে পারি, আমি সাঁতার কাটতে পারি, বা তুমি সাঁতার কাটতে পারো, তুমি দৌড়াতে পারো। তখন ইংলিশে আমরা কি ইউজ করি? ক্যান অথবা এবেল টু। দেখো এক্সাম্পল দিয়ে বুঝা দিচ্ছি। যেমন বললাম আমি কাজটি করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? আই ক্যান ডু দি ওয়ার্ক। তুমি কাজটি করতে পারো, ইউ ক্যান ডু দি ওয়ার্ক, এটা সবাই তোমরা জানো। হি সে কাজটা করতে পারে, হি ক্যান ডু দি ওয়ার্ক। অথবা আমরা অন্যভাবে কি বলতে পারি যে আমি কাজটি করতে পারি, আই এম এবেল টু ডু দি ওয়ার্ক। তুমি কাজটা করতে পারো, ইউ আর এবেল টু ডু দি ওয়ার্ক। সে কাজটা করতে পারে, হি ইজ এবেল টু ডু দি ওয়ার্ক, অথবা সি ইজ এবেল টু ডু দি ওয়ার্ক, এটা আমরা বলতে পারি। কিন্তু যদি আমরা বলি কোনো কাজ করতে পারছি, যেমন আমি কাজটা করতে পারছি, আমি যেতে পারছি, আমি লিখতে পারছি, অথবা যদি বলি আমি লিখতে পেরেছি, আমি যেতে পেরেছি, আমি লিখতে পেরেছি, আমি পড়তে পেরেছি, আমি খেতে পেরেছি, আমি দৌড়াতে পেরেছি, ইংরেজি শিখতে পেরেছি। আগে জানতাম না, এখন কিন্তু ইংলিশে শিখতে পেরেছি। আমার ক্লাস করে করে অনেকটা হয়তো ইংলিশ তোমরা শিখতে পেরেছো, সেটা হয়তো বললে যে আমি মনে হয় সবার কাছে ক্লাস করে ইংলিশ শিখতে পেরেছি। তাহলে এটাকে আমরা কীভাবে ইউজ করবো? পারি মানে তো ক্যান সবাই জানি, কিন্তু যখন পারছি কিংবা পেরেছি বলি, তখন আমরা কীভাবে ইংলিশ করবো সেটা আজকে আমরা শিখে নিই। দেখো তার জন্য আমি একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি, রুল দিয়ে দিয়েছি কি না, যখন কোনো কিছু এই যে করতে পারছি, যেতে পারছি, লিখতে পারছি, অর্থাৎ ক্রিয়ার শেষে তে এবং পারছি থাকবে, ক্রিয়ার শেষে তে এবং পারছি থাকবে, তখন আমরা কীভাবে করবো এটা? দেখো তার জন্য কি হচ্ছে, প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে সাবজেক্ট ওয়াইজ আমাদের কি বসবে? এম ইজ আর। সবাই জানো কোথায় কখন বসে এম ইজ আর, যদি না যাও তাই জন্য একটা ক্লাস করে দেবো আমি। তাহলে সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে বিং, তারপরে এবেল টুর পরে ভার্বের বেস ফর্ম মানে মেন ভার্ব মানে ভার্ব ওয়ান। ঠিক আছে, কখন এটা ইউজ করবো? যখন বলবো করতে পারছি, যেতে পারছি, মানে তে পারছি কোথাও থাকবে, পারছি মানে কন্টিনিউয়াস ফর্মে থাকবে। এবং কন্টিনিউয়াস মানে আমি আগের ক্লাসেও পড়েছিলাম, কন্টিনিউয়াস মানে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, বলেছিলাম। ঠিক আছে, তাহলে করতে পারছি বা যেতে পারছি বা লিখতে পারছি, এই ধরনের সেন্টেন্স থাকলে ইংলিশ আমরা কি করবো? সাবজেক্ট, তারপরে এম ইজ আর, তারপরে বিং এবেল টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে, কীভাবে করবো? যেমন আমি অথবা তুমি অথবা সে, আমি কাজটি করতে পারছি, তাহলে আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দি ওয়ার্ক। সবাই জানো আমি কাজটা করতে পারি, আই ক্যান ডু দি ওয়ার্ক। কিন্তু যদি থাকে আমি কাজটি করতে পারছি, তখন আমরা কি করব? তখন কিন্তু আমরা ক্যান দিয়ে হবে না,
তখন কি করতে হবে, আমি কাজটি করতে পারছি, তখন কি হবে, আই এম বিং এবল টু ডু দি ওয়ার্ক। আই এম বিং এবল টু ডু দি ওয়ার্ক। কি বললাম, সাবজেক্ট আই, তারপরে এম ইজারের মধ্যে আর পড়তে এম বসে, তারপরে বিং এবল টু দিয়ে ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তাহলে কি বলবো, আমি কাজটা করতে পারছি, কি বলবো, আই এম বিং এবল টু ডু দি ওয়ার্ক। তুমি কাজটি করতে পারছো, কি হবে, ইউ আর বিং এবল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, সেই কাজটা করতে পারছে, এখানে পারছি জায়গা পারছো আর পারছে হবে। ঠিক আছে, সেই কাজটা করতে পারছে, কি হবে, হি ইজ বিং এবল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, সেরকম ভাবে যদি এরকম থাকে, করতে পেরেছি মানে আমি কাজটি করতে পেরেছি, আমি সেখানে যেতে পেরেছি, হয়তো যেতে পারতাম না, কোনোভাবে যেতে পেরেছি। লিখতে পেরেছি, আমি কাজটা করতে পেরেছি বা লিখতে পেরেছি। ঠিক আছে, তখন আমরা কি ইউজ করব, মানে যদি ক্রিয়া শেষে তে এবং পেরেছি থাকে, তখন আমরা কি করব, যেমন আমি কাজটি করতে পেরেছি, দেখো এখানে ছিল করতে পারছি, আর এখানে করতে পেরেছি মানে কাজটা করা হয়ে গেছে, আর এখানে কাজটা করতে পারছি মানে এখন আমার কাজটা করছি, চলছে, কন্টিনিউয়াস ফর্মে আছে। আর এটা কি আছে, পারফেক্ট ফর্মে আছে। মানে আমি কাজটি করতে পেরেছি বা লিখতে পেরেছি, তখন ইংলিশে কি হবে, তখন কি হবে, সাবজেক্ট, যে কাজটা করছে সে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসবে, তারপরে কি বসবে, বিং এবল টু, তারপরে ভার্বের বেস ফর্ম। ডিফারেন্স কি, এখানে এম ইজ আর, এখানে হ্যাভ ইজ, এখানে কি বসছে, এম ইজ আর, আর এখানে বসছে হ্যাভ অথবা হ্যাজ, আর এখানে বসছিল বিং, এখানে বসছে বিন, বাস। এবেল টু এখানেও আছে, এবেল টু এখানেও আছে, ভার্বের বেস ফর্ম এখানেও আছে, ভার্বের বেস ফর্ম এখানেও আছে। তাহলে পারছি আর পেরেছির মধ্যে ডিফারেন্স কোথায়, যখন পারছি থাকবে তখন এম ইজ আর যখন পেরেছি তখন হ্যাভ হ্যাজ। একদম সিম্পল ওয়েতে শেখো, মাথায় একদম ঢুকি না, অত জটিল হয়ে যেতে হবে না। ঠিক আছে, একদম ইংলিশ খুবই সোজা যদি শিখতে পারো তো। তাহলে পারছি থাকলে এম ইজ আর পেরেছি থাকলে তখন কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন বসবে, আর এখানে এম ইজ আর পরে বিন বসবে, বারবার বলছে, বাকি সব একই রুল। তাহলে এটার মধ্যে কি, আমি কাজটি করতে পেরেছি, এখানে কি ছিল, আমি কাজটি করতে পারছি, এখানে কি আছে, আমি কাজটি করতে পেরেছি। তাহলে কি হবে, দেখো পারছি আর পেরেছি, আমি কাজটি করতে পেরেছি, কি হবে, আই সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসে, আয়ের পরে তো হ্যাভ বসে সবাই জানো, তাহলে আই হ্যাভ, তারপরে কি বসে, বিন এবল টু। ঠিক আছে, তাহলে আই হ্যাভ বিন এবল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, তুমি কাজটা করতে পেরেছো, কি হবে, ইউ, কি হবে, ইউ হ্যাভ বিন এবল টু ডু দি ওয়ার্ক। সে কাজটি করতে পেরেছে, কি হবে, হি অথবা সি, তারপরে কি বসে, এখানে হ্যাজ বসে। ঠিক আছে, সরি এখানে হ্যাজ হবে, হ্যাজ বিন এবল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, আবার বলছি, যখন আমি শুধু বলবো আমি কাজটা করতে পারি, তখন ক্যান দি হয়ে যাবে অথবা এবল টু দি হবে। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দি ওয়ার্ক, অথবা আই এম এবল টু ডু দি ওয়ার্ক। কিন্তু যেরকম বলি আমি কাজটি করতে পারছি, তখন কিন্তু ক্যান দিয়ে হবে, কি করতে হবে, আই এম বিং এবল টু ডু দি ওয়ার্ক। কি হবে, আই এম বিং এবল টু ডু দি ওয়ার্ক, যখন কাজটি করতে পারছি হবে। আর যদি এরকম থাকে আমি কাজটি করতে পেরেছি, তখন কি হবে, আই হ্যাভ বিন এবল টু ডু দি ওয়ার্ক। ঠিক আছে, ক্লিয়ার হলো। ক্যানের ইউজ তো জানি সবাই, আমরা পারি, পারো, পারে এই ক্ষেত্রে ইউজ হয়, কিন্তু যখন পারছি কিংবা পেরেছি এই ধরনের সেন্টেন্স থাকে তখন আমরা কনফিউজ হয়ে যাই কীভাবে করবো। অনেকেই হয়তো জানে না, 90% হয়তো জানে না স্টুডেন্টসরা, তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে বানিয়ে সব কিছু ক্লিয়ার করলাম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্ট অবশ্যই করবে কতটা তোমাদের শেখাতে পারলাম বা তোমরা কতটা শিখতে পেরেছো। এবং তোমাদের জন্য একটা টাস্ক দিয়েছি আমি, এটা তোমরা আমার কমেন্টে জানাবে যে কতটা তোমরা শিখতে পেরেছো। আমি ইংলিশ শিখতে পেরেছি, এটাকে ইংলিশে কী হবে, আমি ইংলিশ শিখতে পেরেছি, এটাকে ইংলিশে কী হবে, তোমরা আমাকে এটা কমেন্টে জানাবে। ঠিক আছে।